আমি এক এক করে সব ঘটনা খুলে বললাম। ইমতিয়াজ ভাইয়া আমার দিকে তাকালেন, তারপর বললেন, তোমাকে দেখে আমি অবাক হচ্ছি তুলি। সাধারণত আমাদের দেশের মেয়েরা এরকম সাহসী হয় না, তারা এসব মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, লজ্জায় ভয়ে গুটিয়ে যায়, কাউকে কিছু বলতে পারে না, চুপচাপ সুইসাইড করে বসে। কিন্তু তুমি কি চমৎকার মেয়ে তুলি। আমরা সেদিন ইমতিয়াজ মাহমুদ ভাইয়ার বাসাতেই থেকে গেলাম, তিনি থাকতে বললেন। মামলাটা সেদিনই হলো, সেদিন রাতের মধ্যে আহাত গ্রেফতার হলো। সে তার খালার বাড়ি পালিয়ে গিয়েছিল, ওখান থেকেই তাকে ধরা হয়েছে। তাকে ধরার পর ইমতিয়াজ ভাইয়া নিজে ইচ্ছে মতো পিটিয়ে নিয়েছে তাকে, তারপর আদালতে সোপর্দ করেছে। খুব কম সময়ের মধ্যে আদালত থেকে রায় হলো। অনলাইনে আমার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার দায় 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে, এবং কিছু টাকাও জরিমানা করা হয়। এছাড়া আমায় না জানিয়ে কোনো রকম অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য মুসলিম আইন অনুযায়ী আলাদাভাবে 1 বছরের সশ্রম কারাদণ্ড, এবং আমার মোহরানার যতটা টাকা ছিল তাও তাকে সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিতে হয়েছে। এবং এই সুযোগে আমি আমার ডিভোর্সও নিয়ে নিলাম। সবকিছু দিয়ে তার অবস্থা ফতুর। শুনেছি বাজারের জায়গাটাও বিক্রি করতে হয়েছে। তার মায়ের এখন কি হবে? কে দেখবে তার মাকে? আর বিথির কি হবে? আল্লাহ নিশ্চয়ই সবার যা যা প্রাপ্য তা তাদের ঠিকভাবেই বুঝিয়ে দিবেন। বাড়ি ফিরে আসার পর খুব শান্তি লাগছে। আহাত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আপলোড করেছিল তা খুব বেশি ছড়িয়ে যেতে পারেনি। ইমতিয়াজ ভাইয়া খুব দ্রুত চেষ্টা করে সব ডিলিট করালেন। এরপর বাবা আমায় বললেন, সত্যের যে বিনাশ নাই দেখলি রে মা? আমি মৃদু হেসে বললাম, আল্লাহ সত্যিই মহান, তার মতো আর কেউ নাই। তিনি ভালো মানুষদের কখনোই হতাশ করেন না। এর মাস 3 পরেই আরো আশ্চর্যজনক ঘটনাটি ঘটল। ইমতিয়াজ ভাইয়া হুট করে একদিন বাবাকে ফোন করলেন। ফোন করে তিনি বললেন, তিনি এবং তার বড় ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। বাবা শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। বললেন, তোমরা এলে আমি ধন্য হব বাবা। তারা এলেন রাতে, এসে থাকলেন। পরদিন সকালবেলা ইমতিয়াজ ভাইয়া বাবাকে বললেন, তার সঙ্গে যে তার বড় ভাই এসেছেন তার নাম আরিফ মাহমুদ। তিনি সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক। তার 3 বছরের একটা মেয়ে আছে। স্ত্রী মারা গিয়েছেন 1 বছর আগে, ক্যান্সার হয়েছিল। ইমতিয়াজ ভাই তার ভাইয়ের বৃত্তান্ত বলে তারপর বাবার কাছে একটা অনুরোধ করলেন। বললেন, আমি আসলে ভাইয়ার জন্য তুলিকে চাইতে এসেছি। আমি চাই আমাদের 2 পরিবারের সম্পর্কটা আরো গাঢ় হোক, আরো সুন্দর হোক। আপনার যদি কোনো অমত না থাকে আর তুলির যদি অপছন্দ না হয় তবেই কেবল এটা হবে। আমি কখনোই জোর করব না আঙ্কেল। বাবা বললেন, তোমাদের পরিবার আমার চেনা। আরিফ খুব ভালো ছেলে, তার মধ্যে তোমার বাবার ছায়া আছে। সে তার গত হওয়া স্ত্রীকে বাঁচিয়ে তুলতে কত চেষ্টা করেছে তা আমি জানি। আমার এই বিয়েতে কোনো অমত নাই। আমি জানি তুলির জন্য আরিফ উপযুক্ত ছেলে হবে। আমি তুলির সঙ্গে কথা বলবো। তুলি বুদ্ধিমতী মেয়ে, আমি আশা করি সে অমত করবে না। ইমতিয়াজ ভাইয়ার চলে যাবার পর বাবা আমার সঙ্গে এ বিষয়ে কথা বললেন। আমি বললাম, তোমার পছন্দ হয়েছে বাবা? বাবা বললেন, হয়েছে। আহাদের অতীত আমি জানতাম না, ওকে শুধু দেখেই পছন্দ করেছিলাম। কিন্তু আরিফকে আমি শৈশব থেকেই চিনি। ও বড় ভালো ছেলে রে মা।